नमस्कार बंधुरा आज आमी आपनादेर पेঁয়াজ रसुन टमेटा धनेपाता दिए सुस्वादु मुसुर डाल रान्ना करे देखाबो। आमरा तो अनेके अनेक रकम भावे मुसुर डाल रान्ना करी, तबे आमी किभाबे रान्ना करी सेटाई आज आमी आपनादेर साथे शेयार करब। रान्नार जन्य एखाने आमी किछुटा परिमाण मुसुर डाल निये नियेछि। डालटाके 2-3 बार जल पाल्टे पाल्टे प्रथमे आमी भालो करे धुए नेब, कारण डालेर भितरे किन्तु एकटू नोंगराओ थाके, आबार एकटा पाउडार मेशानो थाके। जेहेतु दोकान थेके केना देखबेन धोयार समय केमन सादा रंगेर जल बेर हच्छे, जाते डालटा पोका ना लागे ताई सेई पाउडारटा मिशिए राखी। ताई आमी डालटा 2-3 बार जल पाल्टे पाल्टे धुए निये फिरे आसछि। डालटाके आमी भालो करे धुए निये चले आसछि। प्लिज बंधुरा रेसिपिटी देखते होले एक लाइक दिए भिडियोटी फुल वाच करुन। एखन आसुन रान्नाटा शुरू करा जाक। मुसुर डाल रान्नार जन्य एखाने आमी एकटा कड़ाइये आगे थाकते किछुटा जल बसिए दिएछि। जलटा किन्तु भालो रकम फुटे उठेছে। এখন আমি ধুয়ে রাখা ডালটা এর ভিতরে দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি, এখন একটু এইভাবে নাড়িয়ে নেব যেন নিচে লেগে না যায়। এখন এইভাবে কিছুক্ষণ হতে দেব। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখবেন উপরে কেমন ফেনা ফেনা উঠে এসছে। এখন একটা চামচের সাহায্যে এই ফেনা ফেনাটা কিন্তু ফেলে দেবেন, কারণ এই ফেনা ফেনাটা কিন্তু ডালের নোংরা। ডাল ধুয়ে নেওয়া হয়েছে তবুও কিন্তু ডালের ভিতরে একটু নোংরা থেকে যায়, সেই নোংরাটা কিন্তু এইভাবে ফেনা ফেনা আকারে বেরিয়ে আসে। তাই এইভাবে আস্তে আস্তে চামচের মাধ্যমে ফেনা ফেনাটা কিন্তু ফেলে দেবেন। যতটা সম্ভব তোলা যায় ততটা সম্ভব তুলে নিতে হবে, তুলে এইভাবে ফেলে দিতে হবে। ফেলে দিলাম। এখন আরও কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না ডালটা ভালো রকম সিদ্ধ হয়ে আসে। তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকুন, আমি ডালটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে জাল করে নিয়েছি। এখন কিন্তু ডালটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। সিদ্ধ ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে তাতে একটু সরষের তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, কিছুটা 5 ফোড়ন। ফোড়নগুলো একটু ভেজে নেব। ফোড়নগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব বেশ কিছুটা রসুনের কোয়া। এখন রসুনের কোয়াগুলো একটু ভেজে নেব। আমি এখানে রসুনের কোয়াগুলো গোটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন, তবে এইভাবে গোটা গোটা রসুনের কোয়া মুসুরের ডালের সাথে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার যারা দেননি তারা দিয়ে খেয়ে দেখবে। রসুনের কোয়াগুলো একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাও রসুনের কোয়ার সাথে একটু ভেজে নেব। মুসুর ডালের এই ফোড়নগুলোই কিন্তু মুসুর ডালের টেস্ট ভালো হয়, তাই এই ফোড়নগুলো একদম ঠিকঠাকভাবে দিতে হবে। তাহলে দেখবেন মুসুর ডাল এত সুস্বাদু হচ্ছে যে মাংস মাছ সব ফেলে এই মুসুর ডাল দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না। এরকম দেখুন বন্ধুরা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো।
যেটাকে আমি 4 ভাগে ভাগ করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে কিন্তু আর বেশি ভাজা যাবে না, কারণ টমেটোটা একদম গলে যাবে। জাস্ট একটু এপিট ওপিট নাড়িয়ে নিয়ে এর ভিতরে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো। এখন এই ডালের ভিতরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। এতে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো আসবে। এখন ডালটা একটু এইভাবে নাড়িয়ে নেব। ডালটাকে সব কিছুর সাথে একটু এইভাবে নাড়িয়ে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। ডালে কিন্তু সবসময় উষ্ণ গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কাঁচা জল যদি দেন এই সময় তাহলে কিন্তু ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ডালটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু ডালটা আমার মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডালের ঘনত্বটা আমি এরকম রেখেছি, একদম পাতলা না আবার একদম ঘন না। মসুর ডাল কিন্তু একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে। আর দেখুন টমেটো রসুন সব গোটা গোটাই আছে। ভাতের সাথে এই ডাল নিয়ে এই টমেটো আর রসুন যদি একটু মেখে খান, তার সাথে একটু কাঁচা লঙ্কা তুলে নেন, অসাধারণ খেতে লাগবে। এখন আমি এর উপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। যেহেতু এখন শীতকাল, ধনেপাতাটা সব জায়গায় পাওয়া যায়, তাই অল্প একটু ধনেপাতা কুচি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন কিন্তু আমার পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডাল একদম রেডি। আমি নামিয়ে নেব। এটা কিন্তু আপনারা ভাত কিংবা রুটি যার সাথেই খান না কেন অসাধারণ খেতে লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথেই থেকে যাবেন।